ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলিকে ব্যবহারিক বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে। এই ক্ষেত্রে স্কুলগুলিকে 4 বছরে মোট 80টি ব্যবহারিক বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। প্রতি স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ন্যূনতম 100 জন ছাত্রছাত্রী ডিএনএ ক্লাবের মেম্বার হয়। প্রত্যেকটি নির্বাচিত স্কুলে এই ডিএনএ ক্লাবের জন্য একজন টিচার কোঅর্ডিনেটর থাকেন। এই পর্যন্ত রাজ্যে 172টি উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব রয়েছে। আজ বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে নতুন 50টি ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হলো। সেই সঙ্গে রাজ্যে ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়ালো 262টি। আজ প্রজ্ঞা ভবনে নতুন 50টি স্কুলের প্রধান শিক্ষক, টিচার কোঅর্ডিনেটরদের ডিএনএ ক্লাবের তালিকাভুক্ত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাস্তবায়নের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি, জৈব প্রযুক্তি দপ্তরের অধিকর্তা ও যুগ্ম অধিকর্তা। নতুন কনসেপ্ট নয়, ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে, কিন্তু এইটুকু বলতে পারি যে উই আর গিয়ারিং আপ দি টোটাল প্রসেস। ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সাইন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি। অনুবীক্ষণ যন্ত্র, এটা কিন্তু বায়োসায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র, যে ইকুইপমেন্ট, তাতে ব্যাকটেরিয়া, ভাইরাস, নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে। তো এই মেশিনগুলো, এই যন্ত্রপাতিগুলো কেনার অনেক সময় স্কুলের কাছে পয়সা থাকে না। তো ডিএনএ ক্লাব গঠন করার পর আমরা 1.25 লাখ, রঞ্জনবাবু, 1.25 লাখ প্রতি বছর আমরা ফাইন্যান্স করে থাকি এবং সেটা দিয়ে তারা এই ইকুইপমেন্টগুলো কিনছে। আমি মন্ত্রী হওয়ার আগে তো বিশেষ জানতাম না এই ব্যাপারগুলো। মন্ত্রী হওয়ার পর আমি দেখেছি, বিশেষ করে গ্রামাঞ্চলের যে স্কুলগুলো, ভারত সর্দার স্কুল, তুলাশিখর স্কুল বা বেহালাবাড়ি স্কুল, যেগুলো আমার কনস্টিটিউয়েন্সিতে যেগুলো আছে এগুলো দেখেছি। তারপরেও দক্ষিণ ত্রিপুরায়, ঊনকোটি জেলায়, উত্তর ত্রিপুরাতে কয়েকটা স্কুলের যে যন্ত্রপাতিগুলো দেখেছি, এটা কিন্তু খুব উৎসাহজনক। ওই স্কুলগুলো এই মেশিনগুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং কাজ করছে। তো উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমি আমাদের সায়েন্টিস্টদের বলছি যে সায়েন্টিস্টরা প্রজেক্ট তৈরি করে আরো টাকা আনতে হবে। সায়েন্টিস্টরা যদি শুধু বসে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকাগুলো আসছে এটা দিয়েই যদি কাজ করে, তাহলে কিন্তু এই কাজের সীমানা যতটুকু আছে এতটুকুই থাকবে। এখন এই সীমানা পেরিয়ে তাদের আরো নতুন করে কাজ করতে হবে। আমি এজ এ মন্ত্রী, এজ এ নাগরিক, এজ এ স্টুডেন্টস অফ সায়েন্স, আমিও কিছু কিছু আইডিয়া ওনাদের কাছে শেয়ার করি, যেগুলো করলে পর ছাত্রছাত্রী এবং বিজ্ঞান প্রেমীদের আরো লাভ হবে। তো আজকে এই বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব, তাদের কি দরকার এবং আমরা কি দেব, আরো কি করব, এগুলো নিয়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো আমরা